প্রেম কি আসলে মধুর মতো মিঠা না চিরতার মতো তিতা? কি মনে হয়? প্রেমী স্বর্গ প্রেমী নর প্রেমী হলো সব, প্রেম যে করেছে তাই জানে সব। তোমার কি মনে হয়? মেয়ে মানুষ এমন একটা মানুষ জানেন, যে ফার্স্টে একটা ছেলের সাথে রিলেশন করার আগে এত মিষ্টি মিষ্টি কথা, যে হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি এই করবো, তোমার জন্য আমি সেই করবো, আমি মরে যাবো তাও তোমাকে ছাড়বো না। দেখেন, যদি মেয়ে একটা বেস্ট একটা ছেলে পায়, আমি হাজার কালো, আমার কাছে টাকা নেই, ফার্স্টে কিন্তু অনেক কিছু বলে। দেন যখন আমার কাছে টাকা নেই, কিন্তু ছেলে যদি টাকা গেলো, ছেলে যদি সামনে চলে আসে, তাহলে সে যে রকমই হোক, ওই মেয়েটা কি জানেন, তখন ওই ছেলেটার হাত ধরে চলে যায়। তারপরে সে কিন্তু একবারও বুঝে না যে ওই ছেলেটা কিভাবে থাকবে, তার ভিতরে একটা মায়া জন্ম দিয়ে এসে ওই ছেলেটা কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিচ্ছু জানে না। তখন ওই মেয়ে কি জানেন, ওই মেয়ে তার সুখের জন্য কি জানেন, টাকাওয়ালা ছেলের সাথে চলে যায়। পরি হাসায় কথা কি তুমি সত্যি? নিজেকে কালো বলছো কেন? তুমি তো ব্লাড ডায়মন্ড। হ্যাঁ, আমি ব্ল্যাক ডায়মন্ড হতে পারি। আচ্ছা, মেয়েদিনে যা বললো এটা কি সত্যি পরি? না, ও ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না, হয়তো যাকে ভালোবাসছে ও ওকে ভালোবাসা দেয় না, এই জন্য আর কি ওর কোনো আইডিয়াই নেই। ভালোবাসা হচ্ছে রঙিন চশমার মতো, ভালোবাসা যে ভালোবাসে তার জীবনে অনেক কিছু আসে নতুন। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, বলো। কখনো কারোর জন্য, কোনো ছেলের জন্য ডিপ্রেশনে পড়ছো? অনেক পড়েছি এবং কেন পড়েছো বলবো একবার? মাঝে মাঝে প্যারা দিত তাই পড়েছি। মাঝে মাঝে প্যারা দিত তাই করেছো। একটা মেয়েকে ভালোবাসতাম, এতটা ভালোবাসতাম যে তার জন্য খাবার দাবার সব কিছু, অল এভরিথিং সব কিছু ভুলে গিয়ে শুধু তার কথাই ভাবতাম। তো সে বলতো কি, অনেক কসম খাইতো, হ্যাঁ এই যে আমি মসজিদে কসম খাইতেছি, আমি আমার, তুমি জানো আমার আম্মু আজকে কোরআন শরীফ নিয়ে কসম কাটাইছে, ঠিক আছে? পরে আমি বললাম যে তুমি কি বললো, যখন কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটাইছে তোমাকে কি বলছো তুমি? যে হ্যাঁ আমি বলছি আমি সব পারবো, আমি তুমি বলে দিতে পারবো না। আরে শালার কপাল ভাই, কি বলবো দুঃখের কথা, যে কোরআন শরীফ নিয়ে কসম খাটে, ঠিক আছে, সে দেখলাম কি জানেন, সে টাকাওয়ালা ছেলে পাইয়া ওর সাথে চলে গেলো, শালার কোরআন শরীফের যে ছেলে কসম খাটলো, ওর কোনো দামি রইল না তার কাছে। আরে প্রেমে বাবা কি যায়? এটা কি হয়? হ্যাঁ, মেয়েরা এটা করতে পারে? মেয়েরা পারে, মেয়েরা পারে না এটা আমি জানি না, তবে আমি জানি যে ভালোবাসা অনেক সুন্দর, যে ভালোবাসতে জানে সে শ্রদ্ধা করতে জানে, আর সে রাখতেও জানে। ওই ভুল মেয়ের পাল্লায় ভুল পড়ছিল। মেয়ের পাল্লায় পড়ছি কিনা জানি না। তো মেয়েরা কি জানেন, মেয়েরা যারা ফার্স্টে ছেলেদের ভালো এই মিস্টার, মেয়েদেরকে নিয়ে ব্যাড কমেন্ট করবেন না। ফার্স্টে ভালো স্বপ্ন দেখাইতে পারে, মাঝপথে কি জানেন, একটা সমুদ্র, একটা উদাহরণ, একটা সমুদ্রতে বলে কি, একটা সমুদ্র যে হ্যাঁ শোনা শোনো, আমি তোমার হাত ধরছি, যত জোর তুফান আসুক এই সমুদ্র আমরা দুইজনেই পার হবো। দেখো, যখন দুইজনে ওই সমুদ্র পার হইতেছি, মাঝখানে গিয়ে সে অন্য একটা নৌকা পেয়ে গেছে, ওই একা চলে গেল, দেন ওই সমুদ্রের মাঝখানে আমাকে একা ফেলে চলে গেল। এটার মানে কি বুঝছো? যে স্বার্থ, মেয়েরা স্বার্থ যদি কোথাও পায়, যদি চোর পরিমাণ স্বার্থ পায়, স্বার্থ পিছনে ছুটে। সব মেয়েকে একরকম ভাববেন না, ঠিক আছে? হ্যাঁ, তবে ও আমার অনেক ভালো বন্ধু, ওকে আমি ভালোবাসি না, ওর সাথে আসছি অনেকদিন পর আজকে দেখা করতে। ও এই জন্য ওর গার্লফ্রেন্ড ওকে ধাক্কা চাক্কা ধক্কা বানাই দিছে, তো একদম চাক্কা, এই জন্য ও হয়ে গেছে বেকা। তাই ওই ভালোবাসা সম্পর্কে ওর ঘৃণা। আর আমার বাবু আমাকে অনেক ভালোবাসে, আগলে রাখে, যত্ন করে, আমার চাঁদ। কি জানেন, যে বাবু ভালোবাসে, যে বলে না কত কিছু করে, দেখবেন আমিও কিন্তু ভালোবাসতাম, ঠিক আছে? দেখবেন টাকাওয়ালা ছেলে পেয়ে লেগে দিতে এমনি চলে যাবে। আমি যাবো না, আমি শুধু আমার চাঁদকে ভালোবাসি। যাও যাও যাও। আরে তুই যা। এবার রাখেন তো, আপনি প্যারা বিরক্ত গেলাম।